আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের। গত পর্বে আমরা পোস্টের যে বাকি ক্যাটাগরি এবং ট্যাগ ছিল সেটা দেখেছি। তো আজকের পর্বে আমরা দেখব মিডিয়া। তো অ্যাকচুয়ালি মিডিয়া জিনিসটা কি? মিডিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি কোনো তথ্য, মানে আপনার মিডিয়া সংক্রান্ত কোনো জিনিস, যেমন কোনো গান, কোনো ভিডিও ফাইল, কোনো পিকচার আপনি চাইলে আপলোড করে রাখতে পারবেন, এবং সেটা আপনার যে 10 GB হোস্টিং, আপনার সেই হোস্টিংয়ের মধ্যে জমা থাকবে। এবং পরবর্তীতে আপনি যদি চান এটা আপনি কোথাও ইউজ করবেন, সেটা চাইলে সহজে ইউজ করতে পারেন। যেমন আমরা কিন্তু একটি ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটি কিন্তু আপলোড করেছি। তো এটি আপলোড করা আমরা কিন্তু ওই ফিচার ইমেজ হিসেবে আমরা গত পোস্টে এটাকে আপলোড করেছিলাম, তো সেটি একটি মিডিয়াতে চলে এসেছে। তো নর্মাল অবস্থায় এই হচ্ছে আপনার মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে আপনার যে বর্তমান যে মিডিয়ার ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আবার যদি আপনি চান নতুন কোনো মিডিয়া আপলোড করবেন, যেমন এখানে যদি অ্যাড নিউতে ক্লিক করেন, তাহলে আপনাকে আপলোড করতে বলবে। আপলোড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। গত পর্বে তো আমরা দেখলাম যে কিভাবে সিলেক্ট করতে হয়। এখানে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারের ভেতর থেকে আপনি যেটা আপলোড করতে চান সেটা চিনিয়ে দিতে পারেন। তো আজকের পর্বে আমরা দেখি যে কিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়। তো আমাদের এখানে একটি মিউজিক আছে, যেমন একটি গান আছে। তো আমরা গানটি এখান থেকে নিয়ে আসব। এখান থেকে আপনি যেখান থেকে গানটি আনতে চান, জাস্ট সেখান থেকে এটাকে ক্লিক করে চেপে ধরে টেনে আপনি আপনার ব্রাউজারে এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন অটোমেটিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে যাবে। তো এভাবে যদি করতে কষ্ট হয় তাহলে এখানে যে সিলেক্ট ফাইল আছে এখানে ক্লিক করে আপনি আপনার গানটি চিনিয়ে দিতে পারেন। যদি আমরা এভাবে করতে চাই তাহলে সিলেক্ট ফাইল থেকে আপনার গান বা মিউজিক যেটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যেমন যেহেতু একটা গান আমরা আপলোড করতেছি, সে পাশাপাশি একটা ইমেজও আমরা আপলোড করি। যেমন এই ফুলের ইমেজটি আমরা দিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা জিনিস আমরা আপলোডে দিয়েছি। একটি হচ্ছে MP3 ফরম্যাটের ফাইল, আর আরেকটি হচ্ছে যে আপনার জেপিজি ফরম্যাটের ফাইল। তো এই দুইটা একটু সময় নেবে, সময় নিয়ে আপলোড হবে, এবং আপলোড হওয়ার পর আপনি চাইলে আপনার এই মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো কিছু আপনার ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা কিছু সময় অপেক্ষা করতেছি, যতক্ষণ এটা আপলোড না হয় ততক্ষণ। তো আমরা এটা আপলোড হওয়া শেষে আমরা সেভ অল চেঞ্জেসে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি মিডিয়া ফাইলে দুইটা ফাইল আছে, বাট আমাদের যে MP3 ফাইলটা ছিল সেটা নেই। না থাকার রিজন হচ্ছে একটাই, আমরা HTTP এরর ছিল। আমরা দেখতে পাচ্ছি এর আগের পেজটাতে এখানে HTTP এরর, আমাদের আপলোডে প্রবলেম হয়েছে। তো ফ্রি হোস্টিং এই ধরনের নানা রকম ঝামেলা, নানা রকম প্রবলেম হয়েই থাকে। তো যাই হোক, তো মিডিয়ার আসলে লাভটা কি? মিডিয়াতে আমরা যে ফাইল রাখবো সেগুলোর অ্যাকচুয়ালি লাভটা কি হবে? আমাদের লাভটা হবে যে আমরা সেফলি আমাদের ফাইলগুলো অনলাইনে সংরক্ষণ করতে পারবো, এবং কোনো বিশেষ প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমরা আমাদের নিজস্ব সার্ভার থেকেই আমাদের ফাইলগুলোকে কল করে দিতে পারবো। যেমন আমরা যদি চাই এই ইমেজটাকে কল করতে, তো সেখানে আমরা এখানে ভিউতে ক্লিক করি। সাপোজ দেখুন আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আমাদের পোস্টের মধ্যে কল করতে। তো সেখানে আমরা দেখুন এই যে আমাদের ইমেজটা কিন্তু এখানে ভিউ হচ্ছে, এবং দেখা গেছে এর উপর যদি আমরা ক্লিক করি ইমেজের উপর, তাহলে দেখা গেছে যে এই ইমেজটা একদম টোটাল ফাইল নিয়ে, মানে পুরো এরিয়া জুড়ে কিন্তু ইমেজটা ওপেন হচ্ছে। পরবর্তীতে আমরা চাইলে ইমেজের এই যে লিঙ্কটা এখানে পাবো, এই লিঙ্কটা দিয়ে আমরা আমাদের পোস্টের মধ্যে ইমেজকে ব্যবহার করতে পারবো। তো আসলে পোস্টের মধ্যে কিভাবে ইমেজ ব্যবহার করতে হয়, বা এই লিঙ্ককে ব্যবহার করে আমরা কিভাবে ইমেজ ইউজ করব, সেটা আসলে HTML এর ব্যাপার। আপনারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন তাদেরকে দেখালে আপনারা কিছুই বুঝবেন না, এই জন্য অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছিও না। তো যাই হোক, মিডিয়া লাইব্রেরিতে আমরা আমাদের যে কোনো মিডিয়া ফাইল রাখতে পারি, এবং সেই মিডিয়া ফাইলগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী কল করে দিতে পারি। আর HTML CSS শিখতে হলে আমরা আবারও বলতেছি, আমাদের আইটি বাড়িতে HTML CSS এর চমৎকার একটি বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে শিখে নিতে পারেন। তো এই হচ্ছে মিডিয়া লাইব্রেরির কাজ। এবং মিডিয়ার পরে দেখুন এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে লিঙ্ক, অল লিঙ্কস। আমরা যদি লিঙ্কে যাই, এখানে অল লিঙ্কসে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের লিঙ্ক রয়েছে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে জড়িত, এবং এখানে চাইলে আমরা নতুন বিভিন্ন
লিঙ্ক এখানে তৈরি করতে পারি, বা বিভিন্ন রকম লিঙ্ক রয়েছে যেমন বিলিং সফটওয়্যার, ডকুমেন্টেশন। আসলে এই লিঙ্কটা তেমন একটা কাজে লাগে না, এটা আমাদের একেবারে না জানলেও চলবে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। তো হয়ে গেল আমাদের পোস্ট, মিডিয়া, লিঙ্ক, এই তিনটে অপশন শেষ। এবং এরপরে আছে আমাদের পেজেস, এবং বাম পাশে আছে পেজেস, কমেন্টস ইত্যাদি। আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ দেখব। তো আজ এই পর্যন্তই রইলো। মিডিয়াটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ যেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।